উনি হচ্ছে আপনার আমার পছন্দের একজন ভাই, রিপন ভাই বা রিপন দাদা। ওনার শোরুমে গিয়েছি বাইকটা সার্ভিস করাতে, এফআই মোটর উত্তরাতে। তো ওনার কাছে নিয়ে যাওয়ার কারণ আমি আমার বাইকটা ফুল মাস্টার সার্ভিস করাবো R15 ইন্দো V3। তো এক পর্যায়ে বাইকের পার্টসগুলো খুলে এইভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে, যা আমার কাছে একটু অন্যরকম লাগলো, যেটা কোথাও দেখা যায় না। তো বাইকের পার্টসগুলো খোলার পর দেখি যে বাইকের মধ্যে অনেক ধুলাবালি ফেলে। জাস্ট ভাবলাম যে কতটা ধুলাবালি আমরা নিঃশ্বাসের মাধ্যমে নিয়ে থাকি। যাই হোক, বাইকের এফআই মেশিনটা খুলে ফেলা হচ্ছে, এটাকে ক্লিন করা হবে। যখন ইনজেক্টরে দেওয়া হয়, মেশিনে দেওয়া হয়, ইনজেক্টর মেশিনে দেওয়ার পরে দেখা গেল যে বাইকের মানে এফআই ইনজেক্টরে প্রচুর ময়লা পাওয়া গেছে, যেটা আমার কাছে অদ্ভুত লাগলো ব্যাপারটা। তারপরে ট্যাপিটের কাজ ধরালো, ট্যাপিটে কী রকম ভুল সেটা আমাকে রিপন ভাই দেখিয়ে দিচ্ছে। ট্যাপিটে মোটামুটি ভালোই সমস্যা দেখা গেছে, যার কারণে উনি আমাকে একটা হাতে নাতে দেখাই দিচ্ছে, দেখেন যে কথা এবং কাজ ঠিক আছে কিনা। উনি কিন্তু বাইকটা যখন ধরছে তখনই বুঝছে যে সমস্যা আছে। তো উনি আমাকে ট্যাপিটের যে অ্যাডজাস্টেবল কীভাবে করতে হয়, কীভাবে থাকতে হয়, সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে এবং আমি কিছু শিখে রাখলাম, আমার জন্য ভালো হয়েছে। তো দ্যাটস ওয়াই ওনাকে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। উনি যে কোনো বাইক ধরা মাত্রই বুঝতে পারে যে বাইকে বর্তমান সমস্যাটা কী। তো তাই আমি ওনার কাছে নিয়ে আসছি। তো ট্যাপিটের কাজ প্রায় শেষ পথেই। ট্যাপিট করার পরে এক সময় করে ক্লাচ প্লেটটাও চেঞ্জ করতে হবে। যাই হোক, এখন টাঙ্কিটা খুলে আলাদাভাবে রাখলাম। তারপরে দেখলাম যে আমার পিছনের যে চাকার যে ড্রাম রাবার, এই ড্রাম রাবারটা প্রায় ভালোই নষ্ট হয়ে গেছে। তো পরে নতুন ড্রাম রাবার সেট আপ করা হলো, ইন্দোটা লাগিয়েছি। তো এক পর্যায়ে যখন দেখলাম যে আমার সার্ভিস যেহেতু করাবো, আমি যেহেতু সার্ভিস করাবো, তো পুরো বাইকটি সার্ভিস করাবো, তো দেখলাম যে চেসিসের অবস্থা ভালো না। পরে চেসিসের যে গুটলি সেগুলো বের করা হচ্ছে, কারণ ভিতরে দেখলাম যে জং ধরে ফেটে মানে লেগে গেছে ভিতরে, যেটা খুবই খারাপ দেখায়। এই জন্যে বাইক যখন ঝাঁকি খেত তখন নয়েজ করতো অনেক, এই জন্যই ব্যাপারটা ধরতে পারতেছিল না আসলে হচ্ছেটা কি। তো বাইকের চেসিস খোলার পরে বাইকের যে সাসপেনশন বুশ এগুলোও চেক করা হচ্ছে, এগুলোও ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তাও এগুলো সব কিছু গ্রিস টেস করে দিছে যেন পরবর্তীতে সমস্যা না হয়। বাইকের কাজ শেষ হওয়ার পরে উনি আমার থ্রোটল বডি এগুলো সব চেক করে দিচ্ছে যে আমার যেন ওর কোনো সমস্যা না হয়। সব থেকে মজার ব্যাপার হচ্ছে উনি প্রতিটা বাইকের কাজ করার পরে উনি বাইকের সেন্সর সব কিছু চেক আউট করে দেয় যে কোনো সমস্যা আছে কিনা, যে প্রিভিয়াস যে সমস্যা সেগুলো এন্ট্রি করে দেয়, যেন নতুন সমস্যা যেন ধরা পড়ে যেগুলো শো করবে। এই জিনিসটা কোনো শোরুম করে থাকে না, একমাত্র রিপন ভাই জিনিসটা করে, এটা আমার কাছে খুব ভালো লাগে। পুরো অবস্থা খারাপ। যাই হোক, আপনারা রিপন ভাইয়ের কাছে সার্ভিস করতে পারেন, আশা করি আপনারা নিরাশ হবেন না, হাসি মুখে বাসায় ফেরত যাবেন।